টুম্পা, আজকে থেকে আমি তোমার বন্ধু। তুমি বলো তোমার কি প্রয়োজন। তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। ও মা, এই ছাতা দেখি কথাও বলতে পারে। আচ্ছা ছাতা বন্ধু, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবার এনে দাও না বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি। এই নাও। মা, এদিকে। মা, ও মা, ঘরে কি কোনো খাবার নেই? আমার যে খুব ক্ষুধা পেয়েছে মা, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। টুম্পা, মা, আমার শরীরটা আজ আমার খুব খারাপ রে। বৃষ্টির মধ্যে যে কাজে যেতে পারছি না। তুই বরং বাঘিনী ভাবির কাছ থেকে কিছু খাবার নিয়ে আয়, আর বলবি মা কাজ করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাঘিনী কাকিমার কাছে যাই, দেখি বাঘিনী কাকিমা আমাকে কিছু খাবার দেয় কিনা। দাঁড়া মা, এই বৃষ্টির মধ্যে যাস না। বাঘিনী ভাবির বাড়িতে যেতে আসতে যে ভিজে যাবি, আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতোই অসুস্থ হয়ে পড়বি রে মা। কিন্তু মা, আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। সে তো আমি জানি রে মা, তাই তো তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মা, তুমি এখন ছাতা কোথায় পাবে? আমাদের তো কোনো ছাতা নেই। ঘরের চাল দিয়ে পানি পড়বে বলেই আমি কিছু দুবলো ঘাস কেটে এনেছিলাম, সেগুলো দিয়েই তোকে একটা ছাতা বানিয়ে দিচ্ছি। তুই বরং সেটা নিয়েই যা। এরপর শেফালি শিয়ালিনী সেই ঘাসগুলো দিয়ে সুন্দর একটা ছাতা বানিয়ে দেয়। মা, তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো। এর উপর রং করলে তো বাজারের ছাতার মতোই দেখা যাবে। অনেক সুন্দর হয়েছে মা। হ্যাঁ রে মা, এখন আর কথা বাড়াস না, তুই বরং তাড়াতাড়ি বাঘিনী ভাবির বাড়িতে যা। এরপর টুম্পা সেই ঘাসের ছাতা নিয়ে বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী কাকিমা, ও বাঘিনী কাকিমা, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে রে টুম্পা? এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এত চেঁচামেচি কেন করছিস? আসলে কাকিমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে। মা তো খুব অসুস্থ, এর জন্য কাজ করতে যেতে পারেনি, আর ঘরে কোনো খাবারও নেই। তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। আমার এত উপকারের দরকার নেই, আমার ঘরে খাবার নেই, আমার ভিখারি এসেছে ভিক্ষা নিতে। মা, মা, তোমার হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছে। বৃষ্টির সময় এমন সুস্বাদু খিচুড়ি খেতে কার না ভালো লাগে। এরে টুম্পা, তোর হাতে এই ঘাসের ছাতাটা তোকে কে বানিয়ে দিয়েছে? এত সুন্দর ছাতাটা তুই কোথায় পেলি রে? বিনা, এই ছাতাটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে। টুম্পা, দে তো দেখি তোর ছাতাটা। তোর মা কিভাবে ছাতাটা বানিয়েছে দেখি একটু। আমি একটু ছাতাটা নিয়ে দেখি। এরপর বিনা টুম্পা সেই ছাতাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। বিনা, আমার ছাতাটা নিয়ে ঘরে চলে গেলি কেন? আমার ছাতাটা আমাকে দিয়ে দে না রে, আমি যে বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমার মেয়েটা তোর ছাতা নিয়েছে দেখে তোর সহ্য হচ্ছে না না? আবার আমার কাছে এসেছিস খাবার চাইতে। ভেবেছিলাম তোকে খাবার দেব, কিন্তু তোর যে হিংসা, তোর মতো হিংসুটিকে আমি কোনোদিনও খাবার দেব না। যা এখান থেকে, আমাকে আর বিরক্ত করবি না। আমি তো ভেবেছিলাম বিনা আমাকে ছাতাটা দিবে না। আচ্ছা ঠিক আছে বিনা, তুই তাহলে ছাতাটা দেখ, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, তোকে আর তোর ছাতাটা দিচ্ছি না। এরপর বাঘিনীও ঘরের মধ্যে চলে যায়। বাঘিনী কাকি, ও বাঘিনী কাকি, দরজাটা খোলো না। বিনা, এই বিনা, আমার ছাতাটা দিয়ে দে না রে, আমি মনি কাকিমার বাড়িতে যাব। তোর ছাতাটা ভেঙে গেছে রে, এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে যা তো। মিথ্যে বলছো তুমি, তোমরা খুব খারাপ। আমাকে খাবারও দিলে না, আমার মা আমাকে কষ্ট করে ছাতা বানিয়ে দিয়েছে, আবার সেটাও দিচ্ছ না। আমি মাকে গিয়ে সবটা বলে দেব। এরপর টুম্পা মন খারাপ করে মুন্নি শিয়ালিনীর বাড়িতে যায়। মুন্নি কাকিমা, ও মুন্নি কাকিমা, দরজাটা একটু খোলো না। আরে টুম্পা মা, তুই এই বৃষ্টিতে ভিজে আমার বাড়িতে কেন এসেছিস?
এরপর টুম্পা মুন্নি শিয়ালিনীকে সমস্ত ঘটনা খুলে বলে। আহারে, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বল, আমার ঘরে যা খাবার ছিল আমরা সবাই সেটা খেয়ে ফেলেছি। এখন আর তোকে দেওয়ার মতো যে কোনো খাবারই নেই। আচ্ছা ঠিক আছে মুন্নি কাকিমা, আমি তাহলে আসি। এরপর টুম্পা বাড়ি ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। শয়তান বাঘিনী তো খুব খারাপ, খাবার তো দেয়নি, আবার ছাতাটাও কেড়ে নিয়েছে। মারে, বৃষ্টি তো থেমে গেছে, তুই বরং অন্য বনে গিয়ে দেখ তো খাবার নিয়ে আসতে পারিস কি না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িটাতে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এ কি মা, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, আর আমাদের বনেও তো তোমাকে এর আগে কখনো দেখিনি। কাকিমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি পাশের বনেই থাকি, আমাকে একটু খাবার দাও না গো কাকিমা। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি বরং এই খাবারটা বসে খেয়ে নাও মা। কাকিমা, আমি এখানে খাবো না, আমি বাড়ি গিয়ে আমার মায়ের সাথে খাবার খাবো, আমার মাও যে খাবার না খেয়ে আছে। এরপর টুম্পা সেই খাবার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এই কি বুড়িমা, তুমি এভাবে গাছের নিচে বসে কান্না করছো কেন? মারে, সেই কাল থেকে পেটে একটু দানা পানিও পড়েনি, খোদার জ্বালায় এখানে বসে খাচ্ছি, আমার যে তিন কোলে আর কেউ নেই। বুড়িমা, তুমি আর কেঁদো না, এই নাও বুড়িমা, তুমি এই খাবারগুলো খেয়ে নাও। এই খাবারগুলো খেয়ে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, তোমাকে আর এখানে বসে কাঁদতে হবে না। এরপর বৃদ্ধা শিয়ালিনী খাবারটা খেয়ে টুম্পার সাথে টুম্পাদের বাড়িতে চলে যায়। টুম্পা মা, অন্য বনে গিয়ে কারো থেকে কি কোনো খাবার পেয়েছিলি? আর এই বুড়ি মাটাই বা কে? ঠিক চিনলাম না তো। এরপর টুম্পা টুম্পার মাকে সমস্ত কথা খুলে বলে। তুই একদম ঠিক কাজ করেছিস রে মা, অন্যের বিপদে সাহায্য করে তুই খুব ভালো করেছিস। তুমি একদম ঠিক কাজ করনি দিদি ভাই, নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন দিয়েছো আমাকে? আমি তো ক্ষুধার্ত থাকায় সবগুলো খাবার খেয়ে ফেলেছি। তুমি চিন্তা করো না বুড়িমা, আমার আর ক্ষুধা নেই, আমার ক্ষুধা চলে গেছে, আর মায়ের জন্য আমি আবার অন্য কোথাও গিয়ে খাবার নিয়ে আসছি। আর তখন হঠাৎ করে বৃদ্ধা পরীতে রূপান্তরিত হয়। আমি হলাম পরী, এক তান্ত্রিকের অভিশাপে আমি বৃদ্ধাতে রূপান্তরিত হয়েছিলাম। আর তান্ত্রিক বলেছিল যদি কেউ আমাকে সাহায্য করে তবেই আমি আমার আসল রূপে ফিরে পাবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়ে। এরপর পরী জাদু করে টুম্পার মাকে সুস্থ করে দেয়। এই নাও জাদুর ঘাসের ছাতা, এই ছাতার কাছে তোমরা যা চাইবে তাই পাবে। তোমরা তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এই ছাতার কাছে চাইলে সাথে সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। এখন আমি আসি বন্ধু, তোমরা ভালো থেকো। টুম্পা, আজকে থেকে আমি তোমার বন্ধু। তুমি বলো তোমার কি প্রয়োজন, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। ও মা, এই ছাতা দেখি কথাও বলতে পারে। আচ্ছা ছাতা বন্ধু, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবার এনে দাও না বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে এক্ষুনি খাবার এনে দিচ্ছি, এই নাও। মা, এটি কি সত্যি জাদুর ছাতা? মা আমাকে দেখো কত খাবার এনে দিয়েছে, এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না মা, তোমাকেও আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। এখন থেকে আমাদের এই ছাতা বন্ধুর কাছে যা চাইবো আমরা তাই পাবো। আমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এই ছাতা বন্ধুর কাছ থেকে চেয়ে নেব।
ছাতা বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।